ভাবি যে বড়লোক হওয়া কতটা প্রয়োজন। কখন ভাবি জানো তো? যখন বিভিন্ন রিসোর্টের ছবি দেখি, যদি আমার সবসময় পছন্দ হয় না, জানোই তো আমি একটু নাকুচু টাইপের। হ্যাঁ, তো কিছু অনেক দেখতে দেখতে যখন দুই একটা পছন্দ হয়, ওই যে রিসর্ট, হ্যাঁ, ওই যে একটু গিয়ে থাকে টাকে মানুষ, অনেক কিছু দেখার জিনিস আছে ভিতরে, সেরকম রিসর্ট মেইনলি তার ঘরগুলো যদি পছন্দ হয়, তাও অবশ্য কম দামের হতে হবে, পছন্দ হয়, তখন মনে হয় একটু বড়লোক হওয়ার দরকার আছে। তার চেয়ে বেশি মনে হয় একটা বড়লোক ছেলে বন্ধুর প্রয়োজন আছে, বা ছেলে পার্টনারের প্রয়োজন আছে। তো হ্যাঁ, বাবা কাকু এদের সাথে অনেক গেছি, বাবা আঙ্কেলদের সাথে, মানে সবার ফ্যামিলি নিয়ে, সবার ফ্যামিলি মানে তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি সব গেছি, তো ওখানে খুব আনন্দ হয়েছে। তো আমি আবার কি বলতো, নিজের লোক যাদেরকে আমার আমার খুব প্রিয়, তাদের খরচ হোক, আমি সেটা খুব একটা পছন্দ করি না। তো আমি অনেক দেখে টেখে সেই রিসোর্ট বা সেই জিনিসটাকে লাইক করি, যে যেটা খুব অল্পের মধ্যে খুব দামি করতে পেরেছে। মানে টাকা আছে আর গুতিয়ে ঢুকিয়ে দিলে, বলে না গুড় ঢালে তো মিষ্টি হবেই। তো গুড়হীনভাবে বা চিনি না দিয়েও যেই লেবুটা মিষ্টি, আমি সেই লেবুটা খুঁজতে পছন্দ করি। তো কিছু রিসোর্ট আছে খুব মানে অল্পের মধ্যে এত সুন্দর গুছাতে পারে বুদ্ধি করে, যে তাদের ইয়েটা কম হয়। মানে তাদের ইনভেস্টমেন্ট কম হয়, যার ফলে তারা হেড পিছু মানে মাথা পিছু, কাস্টমারের মাথা পিছু তাদের প্রফিটটা অনেক বেশি হয়। তো এই ধরনের রিসোর্টগুলো আমার খুব ভালো লাগে, কেননা তারা এত সুন্দর করে মার্কেটিংটা করে, এত সুন্দর করে ঘরগুলো তৈরি করে, যাতে খরচা কম, ইন্টেরিয়র কম, এমনভাবে, বা বাইরেটাও মেনটেনেন্স কম করতে হচ্ছে কিন্তু ভালো, এরকমভাবে। তো আমার এই রিসোর্ট খুব ভালো লাগে। এরকম আমি এত দিন ধরে, মানে এত মাস ধরে বলো, এত বছর ধরে বলো, এত বিভিন্ন ব্লগার বলো, ইউটিউবার, হ্যানা ত্যানা এরা